গণহারে প্রোফাইলে ইস্যু চলে আসছে, আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, গণহারে কেন প্রোফাইলে ইস্যু চলে আসছে অথবা আইডি হঠাৎ করে কেন ডিজেবল হয়ে যাচ্ছে অথবা আপনারা কেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পারছেন না, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারছেন না, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভাইয়ের আইডিতে আমি চলে এসেছি, এমডি মেহেদি হাসান। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন এমডি মেহেদি হাসান প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এখানে আপনি ক্লিক করুন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এরপর রয়েছে ভিউ ডিটেলসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড নাডিটি 3-5 আমি ক্লিক করলাম। এখানে সবগুলোই কপিরাইট এসেছে। চাইল্ড নাডিটি মানে শিশুকে নিয়ে সে পোস্ট করেছিল, আর নিচে একটা রয়েছে কপিরাইট উই রিমুভড ইওর ফটো, একটা ছবি হয়তো সে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে পোস্ট করেছে। এখন কথা হলো, ফেসবুকে আপনারা যে বাচ্চাদের নিয়ে পোস্ট করেন, পোশাক আশাক পরানো থাকলে কোনো সমস্যা নেই। আপনারা ছোট বাচ্চাদের নিয়েও ভিডিও করতে পারেন, পোস্ট লিখতে পারেন, ছবি দিতে পারেন। কিন্তু বাচ্চাদের গায়ে যদি পোশাক না থাকে, শুধু প্যান্ট পরিয়ে আপনারা আপলোড দিচ্ছেন অথবা শুধু জামা পরিয়ে আপলোড দিচ্ছেন, এক অংশে জামা আছে আর এক অংশে জামা নেই, এবং নেগেটিভ কথা লিখে বাচ্চাদের নিয়ে আপনি পোস্ট করছেন, এই ধরনের পোস্ট যদি করেন শিশুদের নিয়ে, তাহলে কিন্তু আপনি পলিসি ইস্যু খাবেন। অর্থাৎ ফেসবুকে আপনি বাচ্চাদের নিয়ে পোস্ট করতে পারবেন, কিন্তু পজিটিভ কিছু লিখতে হবে এবং পোশাক আশাক ঠিক থাকতে হবে। সো বাচ্চাদের নিয়ে পোস্ট করার আগে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আবার অনেকেই আজকে কমেন্ট করেছেন যে আপনারা আপনাদের আইডিতে ঢুকতে পারছেন না, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে এই পেজটা আসছে না। অনেক সময় ফেসবুকের আপডেটের কারণে হয়, অথবা আপনি একটু কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন ফেসবুকের, সেই কারণেও শাস্তি স্বরূপ 24 ঘন্টা 48 ঘন্টা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকা যায় না। আপনারা 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন, বেশি ঘাটাঘাটি করবেন না। আর যদি খুব প্রয়োজন হয় ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। তাহলে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আপনি ঢুকতে পারছেন না, কোনো সমস্যা নেই, ক্রোম ব্রাউজারে গিয়ে দেখবেন যে সেখানে লগ ইন হয় কিনা। আবার আরেকটি কথা আছে, এই যে নোটিফিকেশান বার, নোটিফিকেশানে অনেকেই দেখবেন যে এখানে ফেসবুক খুব সুন্দর করে আপনাকে একটি লিঙ্ক পাঠিয়েছে, অথবা আপনার প্রোফাইল এবং পেজে প্রবলেম হয়েছে সেই কথাটা এখানে লেখা থাকে এই নোটিফিকেশানে। এখানে আপনারা ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল এবং পেজ হ্যাকারদের হাতে চলে যাবে। এটা একটা ফিশিং লিঙ্ক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি লিঙ্ক কিন্তু শেয়ার করেছি, যে এই ধরনের লেখা যদি থাকে তাহলে সেখানে আপনারা ক্লিক করবেন না, ক্লিক করলেই সব শেষ। প্রবলেম যদি আসেই, আপনি যদি এখানে দেখেন যে ফেসবুক থেকে বা ফেসবুক মেটা থেকে আপনাকে কোনো নোটিশ করেছে, খুব সুন্দর করে এই আপনার প্রোফাইলে চলে আসবেন অথবা পেজে চলে আসবেন। প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে প্রোফাইল স্ট্যাটাস আছে না, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু নিচে আসুন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ অনেকেরই থাকে। এই তিনটা কথা বা এই দুটি কথা, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ যদি থাকে কোনো সমস্যাই নেই। যত নোটিফিকেশানই দেখ আপনারা ক্লিক করবেন না। আশা করি এটা বুঝতে পেরেছেন যে কোনো সমস্যা যদি হয় প্রোফাইলে নিজে চেক দিবেন যে প্রোফাইলে কোনো সমস্যা হয়েছে কিনা। প্রোফাইল ঠিক, আপনার সব ঠিক। ওসব ভুয়া ফিশিং লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। ব্যাকে চলুন। এবার অনেকেই বলছেন যে আমাদের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। আইডি কেন ডিজেবল হয় জানেন? আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি, আপনি মিউজিক ইউজ করেছেন, আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কাজ করেছেন, আপনি কপি কন্টেন্ট আপনার প্রোফাইলে এনে পোস্ট করেছেন, আপনি স্পাম কমেন্ট করেছেন, স্পাম হ্যাশট্যাগ দিয়ে ভরে রেখেছেন। 5টা হ্যাশট্যাগ দিতে হবে, সেখানে আপনি অ্যাভেলেবল হ্যাশট্যাগ দিয়ে রাখলেন। এটা কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে হ্যাশট্যাগ দিচ্ছেন। স্পাম টাইপের কিছু করলেই ফেসবুকে আপনার প্রোফাইলটাকে ডিজেবল করে দিবে। ডিজেবল করে দেওয়ার সাথে সাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার আইডিটা দিয়ে যদি ফেস ভেরিফাই করতে পারেন তাহলে আইডি ফিরিয়ে দিবে। তবে একটি কথা মনে রাখবেন
যখন আপনি ন্যাশনাল আইডি কার্ডটা শো করবেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং আপনার প্রোফাইল নাম যদি হুবহু মিল না পায়, তাহলে কিন্তু আপনি আইডি ফেরত পাবেন না। যাদের আইডি ডিজেবল হয়ে গিয়েছে তারা অবশ্যই চেক দিবেন যে আপনার প্রোফাইল নামটা এনআইডি অনুযায়ী হুবহু আছে নাকি। যদি এনআইডি অনুযায়ী হুবহু না থাকে তাহলে কিন্তু আপনি আইডি যতই সাপোর্ট করেন না কেন, আপনি আইডি কখনোই কোনো দিনও ফেরত পাবেন না। সো যাদের আইডি ডিজেবল হয়ে গিয়েছে তার আগে প্রোফাইল নামটা চেক দিবেন। প্রোফাইল নামটা যদি ভুল থাকে, প্রোফাইল নামটা ঠিক করে তারপরে আইডি দিয়ে ফেস ভেরিফাই করে আইডিটা ফেরত নিয়ে আসবেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, প্রোফাইল হঠাৎ করে ডিজেবল হয়ে যাওয়া এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে না পারা, এসব কেন হয় জানেন? এসব হয় আপনারা অটো ফলোয়ার্স নিয়েছেন, ফলোয়ার্স কিনে নিয়েছেন, আপনারা ভিউজ কিনে নিয়েছেন, আপনারা যে পোস্ট করেন সেই পোস্টগুলা অযথা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করেন, তাদের কাছে লিঙ্ক পাঠান। এই যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেন, সে কারণেও কিন্তু হঠাৎ করেই এই ধরনের ইস্যুগুলো চলে আসে। তাছাড়া আপনারা আরেকটি ভুল করেন, আপনারা বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের লাইভে যান, সেই লাইভে গিয়েই পিনে বসেন, পিনে বসেই হঠাৎ করে আপনার প্রোফাইল এবং পেজে 100, 200, 300 ফলোয়ার্স এসে যায়। এই যে 100, 200, 300 ফলোয়ার্স হঠাৎ করে আপনার প্রোফাইল এবং পেজে আসলো, তার আপনার ভিডিও দেখলো না, পোস্ট পড়লো না, কমেন্ট করলো না, জাস্ট একটা লাইক এবং ফলো করেই তারা চলে যাচ্ছে। এগুলো কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে পড়ে যায়। যখনই ফেসবুক এগুলো ধরতে পারে, ফেসবুকের এআই সিস্টেমেই ফেসবুকের অ্যালগোরিদম চলে, ফেসবুকের এগুলো ধরা কোনো ব্যাপারই না। আপনার যে একটি প্রোফাইল আছে, এই প্রোফাইলের এগেনস্টে কিন্তু একটি আইপি অ্যাড্রেস তাদের কাছে আছে। সেই আইডি যখন 2 নম্বরই কোনো কাজ করে, তখনই ফেসবুকের অ্যালগোরিদম ধরে ফেলে, তখনই আপনাকে বিভিন্ন ইস্যু দিয়ে জানিয়ে দেয় যে আপনি সতর্ক হন। আরেকটি আপনারা ভুল করেন, সেটা স্টারের লোভে পড়ে অনেকের পোস্ট আপনারা শেয়ার করে দেন। যেই স্টার পাওয়া হয়ে যায়, আপনারা করেন কি, সেই শেয়ার যে করেছেন স্টার পাওয়ার লোভে, সেই পোস্টটা আপনারা ডিলিট করে দেন। এই যে স্টার পাওয়ার লোভে আপনারা পোস্ট শেয়ার করলেন আবার ডিলিট করে দিলেন, এটাও কিন্তু ফেসবুক অ্যালগোরিদম খুব সহজেই ধরতে পারে, এ কারণেও কিন্তু প্রোফাইলের সমস্যা হতে পারে। সো ফেসবুক আগের চেয়ে অনেক কঠিন হয়ে গিয়েছে। যারা ফেসবুকে কাজ করতে চান, সফল হতে চান, অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপলোড করুন এবং সঠিক পথে কাজ করুন, অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এই যে ইনকামের কথা বলছি, আপনারা বলেন যে ফেসবুক ইনকাম দেয় না, ফেসবুক ইনকাম দিচ্ছে। যারা অরিজিনাল কন্টেন্ট এবং কোয়ালিটিফুল কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট আপলোড করছে, তারা ঠিকই ইনকাম করছে ফেসবুক থেকে প্রতিনিয়ত। আমার নিজের দেখা, আমি কয়েকটি আইডি হাতে পেয়েছি, তারা কিন্তু প্রতিনিয়ত ইনকাম করছে। যারা ইনকাম করতে পারছে তারা কিন্তু ইনকাম করছে, তাদের কোনো অভিযোগ নেই। সো আপনারাও পারবেন ইনকাম করতে ফেসবুক থেকে। আপনারা যারা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, মনিটাইজেশন লিমিটেড, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পারছেন না, আইডি ডিজেবল হয়ে গিয়েছে, এই মুহূর্তে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন আর টানা 21 দিন লাইভ করুন। অরিজিনাল কন্টেন্ট এবং লাইভ যদি প্রতিনিয়ত করতে পারেন, এ সমস্ত ইস্যু চলে যাবে ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।